আচ্ছা, আমরা ছোটবেলায় অনেকেই হয়তো অন্ধকার দেখে অনেক ভয় পেতাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি এই দুনিয়াতে কখনো অন্ধকার না হতো, তাহলে এই দুনিয়াটা আরো কত ভয়ঙ্কর হতে পারত? তো চলুন অন্ধকার ছাড়া এই দুনিয়াটা কেমন হতে পারে সেই নিয়ে আজকে আপনাদের সাথে গল্প করব। গল্পের শুরুতে আমাদের প্রচণ্ড ভীতু একটা ছেলেকে দেখানো হয় যার নাম ছিল ওরিয়ন। এই ছেলেটা সব কিছুতেই প্রচণ্ড ভয় পেত। সে কুকুর দেখে ভয় পেত, সে তার স্কুলে তার বন্ধু বান্ধবীদের সাথে কথা বলতে ভয় পেত, এমনকি সে তার টয়লেটে ফ্ল্যাশ করতে গেলেও ভাবত যে এই ফ্ল্যাশের কারণে হয়তো পুরো পৃথিবীতে বন্যা এসে যাবে। শুধু তাই নয়, সে ভাবত রাতের বেলা আলমারির দরজা খুলে রাখলে সেই দরজা হয়তো তাকে টেনে নিয়ে অন্য কোনো দুনিয়াতে চলে যাবে। সে নিজের এই সকল আজগুবি ভয়গুলোর ব্যাপারে একটা ডায়েরিতে লিখে রাখত। তো যাই হোক, এখন স্কুলে গেলে ওরিয়নের টিচার তাকে জানায় যে স্কুল থেকে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে, সেখানে ওরিয়ন যাবে কি না। কিন্তু ওরিয়ন পিকনিকে যেতেও প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ সে ভাবত তাদের বাস হয়তো দুর্ঘটনা কবলিত হয়ে যাবে। তাই ওরিয়ন পিকনিকে যাবে না বলে যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখনই তার সাথে তার বান্ধবীর দেখা হয়ে যায়, যাকে সে অনেক পছন্দ করত। আর এখন সে মেয়েটা তাকে বলে যে তুমি কি পিকনিকে যাবে না, আমি কিন্তু এবার তোমার পাশে বসবো। কিন্তু বেচারা ওরিয়ন এত কিছুর পরেও দুর্ঘটনার ভয়ে পিকনিকে যাওয়ার জন্য একদমই রাজি হচ্ছিল না। আর এই সব কিছু দেখে ওরিয়নের বাবা মাও তাদের ছেলেকে বোঝাতে থাকে যে দেখো বাবা, নতুন কোনো কিছু করতে গেলে প্রথম প্রথম একটু ভয় লাগবেই, তার মানে এই না যে আমরা সব কিছু করা বাদ দিয়ে দেব, তোমাকে অবশ্যই পিকনিকে যাওয়া উচিত। কিন্তু বেচারা তার বাবা মায়ের কথা না শুনে রাতের বেলা যখন ঘুমাতে চলে যায়, তখন আমরা জানতে পারি যে ওরিয়ন আসলে অন্ধকারকে সব থেকে বেশি ভয় পায়। সে অন্ধকারের জন্য রাতের বেলা ঠিকমতো ঘুমাতেও পারছিল না, আর এই ব্যাপারটা নিয়ে তার বাবা মাও তার উপরে প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিল, কারণ ওরিয়ন প্রতিনিয়তই এমনটাই করত, যার কারণে তাদের ঘুম হতো না। তাই আজকে ওরিয়নের বাবা মা এসে তাদের ছেলেকে বলে যে আজকে যেভাবেই হোক তোমাকে অন্ধকারে ঘুমাতে হবে, প্রতিদিন তোমার বিরক্ত আমাদের আর সহ্য হচ্ছে না। বাবা মায়ের এমন কথা শুনে ওরিয়ন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যে আজকে আর কোনোভাবেই সে অন্ধকার দেখে ভয় পাবে না। সে ঘরের ভেতরের সকল আলোগুলো জ্বালিয়ে দিয়ে ভয় কাটানোর অনেক চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে সে এতটাই ভয় পেতে থাকে যে এক পর্যায়ে চিৎকার করে বলে ওঠে যে আমি তোমাকে ঘৃণা করি অন্ধকার, তুমি বাচ্চাদেরকে কেন ভয় দেখাও, তুমি আমার জীবন থেকে চিরদিনের মতো চলে যাও। বাচ্চা ছেলেটার এই কথা শুনে বেচারা অন্ধকারেরও প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। আর তাই অন্ধকার একজন মানুষের রূপ নিয়ে ওরিয়নের সামনে এসে রেগেমেগে তাকে বলতে থাকে যে দেখো, আমাকে দেখে অনেকেই ভয় পায়, কিন্তু আমি উল্টে তোমাকে দেখে ভয় পাই, কারণ তুমি প্রতিনিয়তই আমাকে গালিগালাজ করতে থাকো। আমাকে দেখে ভয় পাওয়া মানুষগুলোর লিস্টে তোমার নাম সবার আগে। ওরিয়ন অবাক হয়ে যায়, কারণ তার সামনে রীতিমতো অন্ধকার একটা মানুষের রূপ নিয়ে হাজির হয়ে গিয়েছিল। সে বারবার আলো জ্বালিয়ে অন্ধকারকে বিভিন্নভাবে চেক করে নেয়, কিন্তু তখনই অন্ধকার বলতে থাকে যে এত অবাক হওয়ার কিছু নেই, আমি নিজেও একজন সাধারণ মানুষের মতোই, আমি তো শুধুমাত্র সৃষ্টিকর্তার দেয়া হুকুম পালন করছি। কিন্তু তবুও সবাই কেন যে আমাকে এতটা ভয় পায়, আমি আসলে এতটাও খারাপ নই। বেচারা অন্ধকারের এইসব কথা শুনে ওরিয়নেরই তার উপরে মায়া হতে থাকে। তাই সে অন্ধকারকে বলে দেয় যে দেখো ভাই, আমিও তোমাকে দেখে ভয় পেতে চাই না, কিন্তু আমি নিজেও জানি না যে আমার এই ভয় পাওয়ার অভ্যাসটা কিভাবে শেষ হবে, তুমি কি আমাকে ভয় না পেতে সাহায্য করতে পারবে? এই কথা শুনে অন্ধকার যেন হাফ ছেড়ে বাঁচে। সে বলতে থাকে যে যাক, অবশেষে তোমার ভয় খতম হয়ে গেলে আমাকে আর তোমার গালি খেতে হবে না। তাই চলো আজকে আমি তোমাকে আমার কাজগুলো দেখাবো, কিভাবে রাতের বেলা পৃথিবীটা আরও সুন্দর হয়ে ওঠে সেটা দেখাবো। শুধু তাই নয়, আমার মতো যারা রাতের বেলা কাজ করে তাদের কাজগুলো তোমাকে দেখাবো, তাহলে হয়তো তোমার ভেতরের ভয়টা কেটে যাবে। কিন্তু ওরিয়ন কোনোভাবেই অন্ধকারের সাথে বাইরে যেতেই চাচ্ছিল না। তাই রাগ করে অন্ধকার সেখান থেকে চলে যায়, আর ওরিয়ন বেচারা আবারও মনে করতে থাকে তার জীবনের সকল ভয়গুলোর ব্যাপারে।
সে যেন আর এমন ভয় পেয়ে সারাটা জীবন কাটাতেই চাচ্ছিল না। তাই ফাইনালি সে আবারও অন্ধকারকে ডেকে এনে তার সাথে বেরিয়ে পড়ে রাতের পৃথিবী দেখার জন্য। আর ঠিক এখানেই সিন কাট হয়ে আমাদের ভবিষ্যতের ওরিয়নকে দেখানো হয়, যে কিনা এখন অনেক বড় হয়ে গিয়েছিল আর তার একটা মেয়েও হয়েছিল। আর যথারীতি ওরিয়নের মেয়েটাও অন্ধকার দেখে প্রচণ্ড ভয় পেত। তাই সে আজকে তার মেয়ের ভয় কাটানোর জন্য আবারও নিজের সাথে ঘটা অদ্ভুত সেই ঘটনাগুলোর গল্প তার মেয়েকে শোনাতে থাকে। আর এখন ওরিয়ন অন্ধকারের সাথে দুনিয়া ঘোরার জন্য বেরিয়ে পড়েছিল, যেখানে সে দেখতে পায় যে অন্ধকার নামার সাথে সাথে সত্যি সত্যি পৃথিবীটা অন্য রকমের একটা রূপ ধারণ করে। অনেকগুলো জিনিসের সৌন্দর্য যেন অন্ধকারের জন্যই বৃদ্ধি পেয়ে যায়। আর এদিকে অন্ধকারের পাশাপাশি আলোর ফেরেশতারাও নিজের কাজ ঠিক মতো করে যাচ্ছিল, যেখানে পৃথিবীর সকল মানুষেরা আলোকে অনেক পছন্দ করত। আর এই জন্যই আলোর ফেরেশতা মনে মনে অনেক অহংকারী ছিল। তো যাই হোক, এদিকে অন্ধকার ওরিয়নকে সাথে করে নিয়ে বাকি দেবতাদের সাথে পরিচয় করিয়ে দিতে চলে যায়। আর সেখানে গিয়ে ওরিয়নের সাথে দেখা হয় ঘুম, জাগরণ, স্বপ্ন, শব্দ এবং নিঃশব্দের দেবতাদের সাথে। আর এখানকার সবগুলো দেবতারাই ওরিয়নের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ তাদেরকে দেখে ওরিয়ন প্রচণ্ড ভয় তো পেতই, পাশাপাশি সে তাদেরকে অনেক আজে বাজে গালিগালাজও করত। তাই দেবতারা সবাই অন্ধকারকে বলে দেয় যে খবরদার ওরিয়ন যেন আমাদের আশেপাশেও না আসে। এটা বলে তারা সবাই যে যার মতো কাজ করার জন্য বেরিয়ে পড়ে। তাই অন্ধকার ওরিয়নকে সাথে করে নিয়ে বাকি দেবতাদের কাজ দেখার জন্য বাইরে চলে যায়। আর তারা সর্বপ্রথম ঘুমের দেবতার কাজ দেখতে শুরু করে, যেখানে ঘুম দেবতা অদ্ভুতভাবে কখনো মানুষদেরকে বালিশ চাপা দিয়ে তো কখনো তাদের মাথায় হাতুড়ি মেরে তাদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল, যেটা দেখে ওরিয়ন প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে দেয়, যার কারণে ঘুমের দেবতার কাজে অনেক ব্যাঘাত ঘটে। আর সে রেগেমেগে অন্ধকার এবং ওরিয়নকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাই অন্ধকার এখন ওরিয়নকে নিয়ে এসেছিল জাগরণের দেবতার কাছে, যে কিনা ঘুমন্ত মানুষের কানের কাছে গিয়ে তাদের কণ্ঠে ভয়ঙ্কর সব কথাবার্তা বলে, আর সেই মানুষগুলো ঘুম থেকে ভয়ে জেগে ওঠে। এটা দেখে ওরিয়ন বলতে থাকে যে আচ্ছা, তুমি তাহলে সেই যার জন্য আমি সারা রাত ঘুমাতে পারি না। এই কথা শুনে জাগরণ নিজেও রেগে মেগে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তাই অন্ধকার ওরিয়নকে নিয়ে এবার নিঃশব্দের দেবতার কাছে চলে আসে, যে কিনা চারপাশের সকল শব্দগুলো খেয়ে সম্পূর্ণ এলাকা নিশ্চুপ নিরিবিলি করে ফেলে। আর এটা দেখে চারপাশে এতটা নিঃশব্দ আর নিরিবিলির কারণে ওরিয়ন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে রীতিমতো কাঁপাকাঁপি করতে শুরু করেছিল। সে এত বেশি নিশ্চুপ নিঃশব্দ দেখে প্রচণ্ড ভয়ে সেখানে চিৎকার করে দেয়, যার ফলে নিঃশব্দের কাজও নষ্ট হয়ে যায় আর চারিদিকে শব্দ শুরু হয়ে যায়। এজন্য নিঃশব্দের দেবতা রেগে মেগে আবারও তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এরপর অন্ধকার ওরিয়নকে নিয়ে চলে আসে শব্দের দেবতার কাছে, যে কিনা ভয়ঙ্কর সব শব্দ করে এলাকার সকল বাচ্চাদেরকে ভয় দেখাতে থাকে। আর যথারীতি এটা দেখে ওরিয়ন বলে দেয় যে তোমার কারণেই তাহলে আমি এই ভৌতিক শব্দগুলো শুনতে পেতাম। এইসব কারণে শব্দের দেবতার কাজও নষ্ট হয়ে যায় আর সে রেগে মেগে নিজেই সেখান থেকে চলে যায়। তাই বাধ্য হয়ে অন্ধকার ওরিয়নকে নিয়ে স্বপ্নের দেবতার কাছে চলে যায়। আর তারা অচেনা অজানা বেশ কয়েকজন মানুষের স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে, যেখানে তারা দেখতে পায় যে স্বপ্ন মানুষকে ঘুমের ঘোরে সেই সব কিছু দেখাতে থাকে যেগুলো তারা কখনো অ্যাচিভ করতে পারেনি, অর্থাৎ নিজেদের মনের অপূর্ণ ইচ্ছাগুলো স্বপ্নের দেবতা ঘুমের মধ্যে পূর্ণ করে দিত। কিন্তু ওরিয়ন অন্য একজন লোকের স্বপ্নের ভেতরে গিয়ে প্রচণ্ড ভয় পেতে শুরু করে, যার কারণে সেই লোকটার স্বপ্নটা অনেক ভয়ঙ্কর হয়ে যায়, যেটা দেখে স্বপ্নের দেবতা রেগে মেগে তাদেরকে সেই স্বপ্ন থেকে বের করে দেয়। আর এই সব কিছু দেখে ওরিয়ন অন্ধকারকে বলতে থাকে যে আমি আসলে খুব খারাপ একজন মানুষ, তাই না? আমি সকল দেবতাদের কাজ নষ্ট করে দিচ্ছি। কিন্তু এইসব কিছু দেখে অন্ধকার খুশি হয়ে তাকে বলতে থাকে যে আরে আমার মনে হয় তোমার ভেতরের সকল ভয়গুলো শেষ হয়ে গেছে, কারণ তুমি অন্ধকারে রাতের বেলা আমার সাথে এত মজা করে ঘুরে বেড়াচ্ছ, এত কিছু করছো, কিন্তু দেখো তোমার কিন্তু আর ভয় করছে না। ওরিয়ন নিজেও বুঝতে পারে যে সে এখন আর অন্ধকার দেখে এতটা ভয় পাচ্ছে না, তাই সে প্রচণ্ড খুশি হয়ে যায়।
আর এখন ফাইনালি ওরিয়ন অন্ধকারের সাথে রাতের বেলা অনেক মজা করতে থাকে। ওরিয়ন এখন বাকি দেবতাদের কাজেও তাদেরকে সাহায্য করতে থাকে। অন্ধকারের দেবতা এবং তার বন্ধু দেবতাদের সাথে ওরিয়নের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়, তাই তারা এখন গল্প করতে করতে একটা জায়গায় এসেছিল চা খাওয়ার জন্য। কিন্তু তখনই সেখানে আলোর দেবতা ছুটে আসতে থাকে, আর যেহেতু আলো অনেক অহংকারী ছিল তাই সে অন্ধকারকে বলতে থাকে যে 3 সেকেন্ডের মধ্যে ওখান থেকে সরে যাও, নয়তো আমি তোমাদের সবাইকে ছাড়খাড় করে দেব। আলোর এইসব কথা শুনে অন্ধকার প্রচণ্ড রেগে গেলেও তার কিছুই করার ছিল না, তাই সে বাধ্য হয়ে তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে তারা একটা নিরিবিলি গ্রামের ভেতরে চলে আসে, যে এই গ্রামের একটা অন্ধকার ঘর দেখে ওরিয়ন আবারও ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই অন্ধকার ঘরের ভেতরে যেতেই চাচ্ছিল না, কিন্তু অন্ধকারের দেবতার কাজ করতে হতো, তাই সে ওই ঘরের ভেতরে চলে যায়। আর এদিকে বাইরে থাকা বাকি দেবতাদের সাথে গল্প করতে করতে ওরিয়ন তাদেরকে জানায় যে আমি এখনও আসলে আলোকেই অনেক বেশি পছন্দ করি। আলো থাকলে আমরা শত শত রং দেখতে পাই, চারিদিকে সব কিছুই আলোর জন্যই উজ্জ্বল হয়ে ওঠে। তোমরা সবাই তো অন্ধকারের সাথে থেকে আলোর এই মজাগুলো মিস করে দিচ্ছ। যদিও অন্ধকার অনেক ভালো, ওর মন অনেক পরিষ্কার, কিন্তু তোমরা যতদিন অন্ধকারের সাথে থাকবে ততদিন আলোর উজ্জ্বলতা আর মজাগুলো কখনোই পাবে না। ওরিয়নের এই কথাগুলো আবার দূরে থেকে অন্ধকার সব শুনে ফেলে, আর সে বেচারা ওরিয়নের উপরে প্রচণ্ড মন খারাপ করে, কারণ সে ওরিয়নের জন্য এত কিছু করেও ওরিয়নের মনে জায়গা করে নিতে পারেনি। কিন্তু ওরিয়ন অন্ধকারকে বুঝাতে থাকে যে দেখো বন্ধু, আমি আসলে কথাগুলো ওভাবে বলতে চাইনি, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি তো আমার সব থেকে ভালো বন্ধু। এই কথা শুনে অন্ধকার ওরিয়নকে বলে যে আচ্ছা, তাহলে তুমি আমার বন্ধুদের সামনে আলোর প্রশংসা কেন করলে? বেচারা ওরিয়ন আবারও অন্ধকারের বন্ধুদের সাথে এখন একটা মিটিং ফিক্স করে, যেখানে সে অন্ধকারের প্রশংসা করার জন্য গিয়েছিল। কিন্তু এখন বাকি দেবতারা ওরিয়নের কোনো কথাই শুনছিল না, কারণ ততক্ষণে আলোর সাথে থাকার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল। তাদের মাথায় এখন আলোকিত জীবন উপভোগ করার অনেক ইচ্ছা ছিল, তাই তারা অন্ধকারকে সরাসরি বলে দেয় যে দেখো, আমরা আলোর সাথে থাকতে চাই, আমরাও সুন্দর পৃথিবীটা দেখতে চাই, আমরাও শত শত রং উপভোগ করতে চাই, তাই আমরা আজ থেকে আলোর সাথে কাজ করব। এটা বলে তারা সবাই আলোর দেবতার জন্য অপেক্ষা করতে থাকে। আর এদিকে বেচারা অন্ধকার নিজের প্রিয় বন্ধুদেরকে হারিয়ে প্রচণ্ড হতাশ হয়ে একদিকে যেতে থাকে। সে ওরিয়নকে বলতে থাকে যে এখন তো আর অন্ধকারে ঘুম, স্বপ্ন, নিঃশব্দ কোনো কিছুই নেই, তাহলে আমি কি শুধু একা একাই উড়ে বেড়াবো? না, এমনটা হতে পারে না, আমি অনেক ক্লান্ত, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। এটা বলে অন্ধকার একটা জায়গায় হতাশ হয়ে বসে পড়ে। তার সামনে দ্রুত বেগে আলো ছুটে আসতে থাকে, আর এটা দেখে ওরিয়ন অন্ধকারকে সেখান থেকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু অন্ধকার এখন হাল ছেড়ে দিয়েছিল। তাই কিছুক্ষণের মধ্যেই আলোর আঘাতে চিরদিনের মতো অন্ধকার ধ্বংস হয়ে যায়। আর এখন পুরো দুনিয়াতে অন্ধকার বলতে কিছুই ছিল না। আর সাথে সাথে আমাদের ভবিষ্যতের ওরিয়নকে দেখানো হয়, যেখানে তার মেয়ে তাকে বলতে থাকে যে বাবা, এর পরে কি হয়েছিল? কিন্তু ওরিয়ন তার মেয়েকে বলে যে এর পরের গল্পটা এখানেই শেষ। কিন্তু ওরিয়নের মেয়ে তাকে বলে যে বাবা, তোমার এই গল্পটার এন্ডিং একদমই ভালো হয়নি, তার চেয়ে চলো আমি তোমার গল্পটার সুন্দর একটা এন্ডিং তৈরি করে দেই। এটা বলে ওরিয়নের মেয়ে এমা অতীতে তার বাবার কাছে গল্পের সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে অন্ধকার ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে গিয়ে এমা ওরিয়নকে বলতে থাকে যে অন্ধকার শেষ হয়ে যাবার পরে মানুষেরা একদমই ঘুমাতে পারছে না, মানুষের মধ্যে ঝগড়া মারামারি লেগে গেছে, মানুষেরা অন্ধকার ছাড়া রীতিমতো পাগল হয়ে যাচ্ছে, আর এভাবে চলতে থাকলে পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। স্বপ্ন, নিঃশব্দ এই সকল দেবতারা অন্ধকার না থাকার কারণে বেকার হয়ে পড়েছে। তাই এই সব কিছু ঠিক করতে হলে সকল দেবতাদের সাথে আমাদের কথা বলতে হবে। তাই এমা নিজের লেখা একটা কবিতার মাধ্যমে সেই সকল দেবতাদেরকে নিজের কাছে ডেকে পাঠায়। সকল দেবতারা এখানে এসে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল, কারণ তারা কোনোভাবেই বুঝতে পারছিল না যে এখন অন্ধকারকে কিভাবে এই দুনিয়াতে ফিরিয়ে আনা যাবে, কারণ সে তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে।
কিন্তু তখনই এমা তাদেরকে বলে যে আমরা অন্ধকারকে আবারও ফিরিয়ে আনতে পারবো, কারণ অন্ধকার এখনও ওরিয়নের মাথার ভেতরে তার স্মৃতিতে রয়েছে। আর স্মৃতির ভেতর থেকে অন্ধকারকে নিয়ে আসার জন্য আমাদের সকল দেবতাদের সাহায্য লাগবে। তাই যথারীতি নিঃশব্দের দেবতা সকল শব্দগুলো খেয়ে নেয় এবং তারপর ঘুমের দেবতা ওরিয়নকে ঘুম পাড়িয়ে দেয় এবং স্বপ্নের দেবতার মাধ্যমে এমা ওরিয়নের স্বপ্নের ভেতরে চলে যায়। সেখানে তারা অন্ধকারের দেখা পেয়ে গেলেও ওরিয়নের মনের ভেতরে থাকা ভয়ের কারণে তার স্বপ্নের ভেতরের আলমারির দরজা তাদেরকে টেনে নিয়ে যেতে থাকে অন্য একটা দুনিয়ায়। তারা সবাই অন্ধকারকে সেই দুনিয়া থেকে টেনে আনার অনেক চেষ্টা করে, কিন্তু ওরিয়নের ভয় এতটাই বেশি ছিল যে তারা সবাই রীতিমতো স্বপ্নের ভেতরেই মারা যেতে চলেছিল। যেটা দেখে স্বপ্ন দ্রুত ওরিয়নের ভেতর থেকে বেরিয়ে এসে জাগরণের দেবতাকে বলতে থাকে যে ওরিয়নকে এক্ষুনি ঘুম থেকে ডেকে তোলো, কারণ আরও বেশিক্ষণ ঘুমের ভেতরে থাকলে ওরিয়ন হয়তো আর কখনো ঘুম থেকে উঠবেই না। তাই তারা সবাই অনেক চেষ্টা করে ওরিয়নকে জাগ্রত করার জন্য, কিন্তু বেচারা কোনোভাবেই ঘুম থেকে উঠতেই পারছিল না। তাই এটা দেখে নিঃশব্দ ওরিয়নের কানের কাছে গিয়ে তাকে বলতে থাকে, যদি তুমি ঘুম থেকে না ওঠো তাহলে তোমার বান্ধবীর সাথে পিকনিকে যেতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে ওরিয়নের ভেতরে যেন শক্তি ফিরে আসে, আর সে তার স্বপ্নের ভেতর থেকেই অন্ধকারকে টেনে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। সাথে সাথে চারিদিকে ফাইনালি অন্ধকারে ছেয়ে যায় আর সকল মানুষেরা অন্ধকারের মর্ম বুঝতে পারে। এমনকি যেই আলোর দেবতা অন্ধকারকে পছন্দ করতো না, তিনিও আজকে অন্ধকারকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। ফাইনালি দুনিয়ার সকল মানুষেরা তাদের জীবনে শান্তি ফিরে পায় এবং অন্ধকারের বাকি বন্ধু দেবতারাও রাতের বেলা তাদের কাজ শুরু করে দেয়। আর বাকি দেবতারা অন্ধকারকে বলে যে তুমি সব থেকে সেরা। যে কথা শুনে অন্ধকার অনেক খুশি হয়ে যায় এবং সে ওরিয়নকে তার বাড়িতে পৌঁছে দেয়। আর এখানে ফাইনালি অন্ধকার ওরিয়নকে বলে যে আমাদের বন্ধুত্ব এত দূর পর্যন্তই ছিল, আমি আজকের পর আর কখনোই এই রূপে তোমার সামনে আসতে পারবো না। ভালো থেকো, আর হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত স্পেশাল ফিল করানোর জন্য। এইসব কথা বলে বিদায় নেবার আগে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর ফাইনালি সেখান থেকে অন্ধকার চিরতরে বিদায় নিয়ে নেয়। সব দেবতারা সেখান থেকে চলে যাবার পরে ওরিয়ন ঘরের ভেতরে এসে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না যে কিভাবে এমাকে আবারও তার সময়ে পাঠানো যাবে। কিন্তু এইসব চিন্তা করতে না করতে সেখানে টিকু নামের একটা বাচ্চা ছেলে টাইম মেশিনে করে পৌঁছে যায় আর সে এমাকে নিয়ে আবারও তার নিজের সময়ে পৌঁছে দেয়। আর এখানে টিকু নামের সেই বাচ্চাটাই ছিল এমার সন্তান, কারণ ভবিষ্যতে এমা মা হওয়ার পরে তার ছেলেকে অন্ধকারের এই গল্পটাই শোনাচ্ছিল। সেখানে টিকু তার মায়ের গল্পটাকে পরিপূর্ণ করার জন্য অতীতে গিয়েছিল। আর ফাইনালি আমরা এখানে বৃদ্ধ ওরিয়ন এবং তার স্ত্রীকে দেখতে পাই। আর সৌভাগ্যবশত ওরিয়নের সাথে তার স্কুলের সেই বান্ধবীরই বিয়ে হয়েছিল, কারণ নিজের ভয় শেষ হয়ে যাবার পরে ওরিয়ন তাদের স্কুলের সেই পিকনিকে গিয়েছিল এবং সেখানেই তার বান্ধবীর সাথে তার প্রেম ভালোবাসা এবং পরবর্তীতে বিয়েও হয়েছিল। আর তারা বাবা, মেয়ে এবং নাতি অর্থাৎ 3 জেনারেশন মিলে এই আলো অন্ধকারের গল্পটাকে পরিপূর্ণ করে তুলেছিল। আর এই ঘটনার সাথে সাথে ইউনিক এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।